গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি এসে গেছি আপনাদের সাথে, আপনাদের কাছে। তো এখন আমরা স্কুল যাচ্ছি। আমি আমার ভাই এখনই গাড়ি চলে আসবে, তারপর আমরা স্কুলে চলে যাব। আবার আমরা এবার আসবো বাড়িতে। এখানে এখন ছাড়তে এসেছি, এখনো গাড়িটা আসেনি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। সোমবার বেলা তো সকাল সকাল সব স্কুল চলে গেছে। এবারে আমি একেবারেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। ওই ওমবারবিকে যে আজকে যে টিফিনটা দিয়েছিলাম, সেই টিফিনটা একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। বাড়ির বাবাকেও সেটা দিয়ে দেবো, আমিও সেটা খেয়ে নেবো একটু পরে। এখানে আমার পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেল। এখন শ্রাবণ মাস চলছে, এখন শ্রাবণ মাসে প্রতিদিনই শিবকে আমি দুধ দিয়ে চান টান করাই। ফুল বেলপাতা প্রত্যেক দিনই আমি চান করি। আমার পুজো পাশা সব কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে আবার এখন দুপুরে আজকে ডিউটি আছে, 2টোর সময় ডিউটি যাবে। ঘর দেওয়ার সমস্ত আমার ক্লিন হয়ে গেছে সকাল সকাল। এখানে সবজি এনেছে এই থইটাতে, আর এখানে কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে এসছে। সকাল সকাল মিস্টার মুখার্জি এসব সবজিপাতি সব নিয়ে চলে এসেছে। আর একদিকে আমার রান্নাও স্টার্ট হয়ে গেছে। এখন আমি এইদিকে রান্না এদিকে বসিয়ে দিয়েছি, রান্নার কাজে লেগে পড়েছি। একবারে স্টার্ট হয়ে গেছে সব কিছু, মোটামুটি অনেক দূর এগিয়েও গেছে। এখানে কাকিমা সবজিপাতি সব কাটাকুটি শুরু করে দিয়েছে। এত এত কাপড় চোপড় সব কাচা হয়েছে, একবার করে তুলছি, একবার করে সব শুকাচ্ছি, আবার একবার করে সব আবার মেলে দিয়ে আসছি। একবার করে বৃষ্টি আসছে, তাও এখন বৃষ্টি নেই, ওয়েদারটা ঠিকই আছে। তার জন্য এখন একটুখানি হোক, রোদটাও ভালো করে ওঠেনি, একটুখানি দেখি কতটা শুকাচ্ছে, তারপর আবার বৃষ্টি পড়লে আবার সব ঘরে ঢুকিয়ে দিতে হবে। মেনুতে আছে এই ভেন্ডিতে আলুতে ভাজা, এখানে ঝিঙে আলুতে ঝাল দিয়া, করলা আলু সিদ্ধ করে এখানে মাখা আছে, আর এখানে ডিমের ঝোল আলু দিয়ে ঝোল করা আছে। এখানে আজকে এই মেনুতে হয়েছে। এখানে বড়াও ভাজা হয়েছে। হ্যাঁ, কিছুগুলো বড়া ভাজা থাকবে, আর কিছুগুলো এই ঝোলে দেওয়া হবে। এখানে মিস্টার মুখার্জি এখানে ড্রেস হয়ে গেছে, যাচ্ছে এখন ডিউটি। মিস্টার মুখার্জি এখন ডিউটি যাচ্ছে, রেডি হয়ে গেছে। বৃষ্টি চলে এলো আবার। বারবি ডল আমার স্কুল থেকে চলে এসেছে, এখানে চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার ওদের জন্য খাবার রেডি করে দিই, এবার ওরা খাবার খাবে নাকি বেটি। এই দেখুন, ও স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে পড়ে ফার্স্টে এখন ওর ফোনটা মনে পড়ে গেছে। ইয়াস, ওর ফোন মনে পড়ে গেছে, ব্যাস বিছানায় শুয়ে গেলে এবার ফোন দেখতে শুরু করে দিল। এই তো ওম বারবিকে টিউশনি ছাড়তে যাচ্ছি। এতে যাচ্ছে ওম, আর বারবি যাচ্ছে আগে আগে। ছেড়ে দিয়ে আসছি গা, এখন বাজছে 6টা। আজ থেকে 6টা থেকে আজকে টিউশনি থেকে ছেড়ে দিয়ে আসছি গা, তারপরে ঘরে এসে ঘরের কাজ আবার শুরু হবে। বারবি যাচ্ছে আগে আগে। এ তো ডিউটি থেকে এসে গেছে,
হ্যাঁ গো, খুব বৃষ্টি হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি, ও মেশিন বন্ধ করে উঠছি, হ্যাঁ। পুরো ভিজে গেলাম জলে। প্রচণ্ড বৃষ্টি, এক ব্যাগ বৃষ্টি চলে এলো, সময় পেলাম না কিছু, সব ভিজে একদম চুবির ভিজে হয়ে আছি। সে চলে এলাম ভিজে ভিজে, কী করবো আর, ব্যাস কিছু করার নেই। এবার দেখি কী হয়, গাড়ি ছট ছট করছে, মনে হচ্ছে ঝড় চলে রাত্রেবেলায়, দেখি। চা বসিয়েছি, এখানে বেসনটা ভালো করে ফেটে রেখেছি, আর এখানে ভালো করে বেগুনগুলো কেটে রেখেছি, এটার জন্য বেগনি হবে। তো বেটি এখানে আবার পড়তে বসে গেছে, টিউশনি থেকে এসে পড়ে পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। একটু পরে আবার মাস্টার আসবে। আর এদিকে ওম নিজের বই খাতা সব খুঁজছে, কোথায় গিয়ে রেখেছে, সব রেডি করবে এবারে। রুটি হচ্ছে এখানে, রুটিও কমপ্লিট হয়ে গেল। রুটি তো কমপ্লিট হয়ে গেছে, এবারে এখানে আমি আলু ভাজা চাপিয়েছি। এখন তরকারিও আমার হয়ে গেছে, আর কিছু সকালের তরকারিও আছে। তো ওর বাপি বলে গেছে একটু আলু ভাজছে, একটু আলু ভাজা চাপিয়েছি। এদিকে তো ওম বারবি পড়াশোনা একবারে কমপ্লিট হয়ে গেল, মাস্টারমশাই এই মাত্রই বাড়ি গেলেন। এই বারবি এখানে সমস্ত কিছু বইপত্র এবারে গুছিয়ে নিচ্ছে এবারে কালকে স্কুলের জন্য। এখানে তো ওমের পড়া কমপ্লিট হয়ে গেছে। বেটা তুমি বই খাতা কখন গুছাবে? হয়ে গেছে। আচ্ছা, এখানে ওম একটুখানি টিভি নিয়ে বসেছে। হ্যাঁ, ওমের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। এখন তো আমার রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে, তাহলে ছেলে মেয়েগুলো খাবার দিয়ে দিই। হ্যাঁ, বারবি তো মাস্টার চলে যাওয়ার পর বই খাতা গুছিয়ে নিয়েছে, আবার পড়তে বসে গেছে। কিছু পড়া আছে, ও তো অনেক উঁচু ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, তো বারবি এখন একটু পড়ছে, ওকে খাবারটাও দিয়ে দিই। তো বাড়ির আবার আরেকবার ডিউটি গেছে হাজিরা আউট করতে। একবার 6টার সময় আসে, আবার রাত 10টা 9:30টার সময় যাই হাজিরা আউট করতে। ওর বাপি চলে এলে তখন ওর বাপি আর আমি দুজন মিলে খাবো। তো এখন ছেলে মেয়েগুলো খাবার দিয়ে দিই। তাহলে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।